বেআই মশাই, বৌমারা বোধ হয় কেউ বাপ ভাইদের সঙ্গে দেখা করতে চায় না। আপনি বসবেন, আসুন। কেন বেআই মশাই? ওই তো আমার একমাত্র কন্যা, তবু কেন? বোধহয় অভিমানে বাবা। অভিমান? এ কেমন অভিমান মা, যে বহুদিন পরে বাপকে দেখেও মেয়ে মুখ ঘুরিয়ে ফেরত চলে যায়? কি দুঃখ, কি দুঃখ। বলি মেয়েদের তোকে আমাদের বাবাদের বুক কেমন ফেটে যাচ্ছে দেখেছিস? কোন নরকে পড়ে আছি তাকে এত সহজে বোঝা যায় মিষ্টি? ওরে, বাল্য বিধবা জীবনের যন্ত্রণা তো সব জায়গাতে এক লোক। চাঁদ বেনের ঘরে বিয়েতে তো যাতে উঠেছিল আমাদের বাপ ভাইয়েরা, একবারও ভেবেছিল আমাদের কথা? এখন যদি একটু বিবেক যন্ত্রণা সহ্য করতে হয় তো করুক না। হাজারো পাপের পরান তো বেঁচে হতভাগী মেয়ের মুখটা একবার দেখার জন্য সেই পরানটা তো কাঁদবেই বলো। আমি যাব, আমি যাব দিদি, দিদি একটিবারের জন্য যাব। কতদিন বাপের পায়েরটা গড় করে দেখো। আমি যাব দিদি, দিদি আমি যাব, আমি যাব, আমি যাব। কোথায় চললি পোড়ামুখী? বাচ্চা একবার দেখতে চাইছে বর্দি, একবারটি যদি সামনে গিয়ে না দাঁড়াই। এখান থেকে দেখে আস, মিটিয়ে নে, কাছে যাবি না, এই আমি বলে রাখলো। কিন্তু বর্দি, সব বড় মোদের, বুঝলি? মা মনসার টানে উৎসর্গ করা ছেলেদের হাতে মেয়েগুলোকে তোলার সময় কোথায় ছিল এই বাপেদের সোহাগ? একটি বাড়ির জন্য চোখের জল পেলেন নেই। সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ওদের আছে। মেয়ে মানুষরা হলো এ ঘরের, এ বাড়ির আসবাবপত্র, আপোষ। মেয়ে মানুষদের অভিমান তাকতে নিয়ে এসেছ, তাকতে নেই। মেয়ে মানুষের মান অভিমান আপনারা বুঝবেন নে বেআই মশাই। আসুন বেআই মশাই, আসুন, বসবেন, আসুন। তা যে কথাটা বলতে এইছিলুম, আমি ভালো করে পাঁজি দেখেছি। আজ আর কোনো ভালো লগ্ন নেই, তোমাদের আজ আর যাত্রা করা হবে না। মা, তুমিও সনকার সাথে একজোট হয়ে আমাদের যাত্রা পণ্ড করার চেষ্টা করছো। চাঁদ, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। কি শুনবো? আর শোনার বাকি কি রয়ে গেছে? নিজের ছেলের বিরুদ্ধে মিথ্যাচার করতে এতটুকু বাঁধলো না তোমার? তোমার কাণ্ডা কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে। তোমার তো পায়নি। নিজেরই ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নিচ্ছ তুমি। ওই চ্যাংমুড়ি কানির সাথে জোট বেঁধেছ। তুমি আর তোমার বউ ওই ছলনাময়ীর মতো ছলনার আশ্রয় নিচ্ছ, তাও আমার সামনে দাঁড়িয়ে। চাঁদ, কার সাথে কথা বলছো তুমি ভুলে যেও না। পাঁজিতে শুভ লগ্ন নেই, তাই না মা? বেশ, তাহলে তুমিও শুনে রাখো, আমি অশুভ লগ্নে যাত্রা শুরু করব। যতদিন ভোলানাথের আশীর্বাদ আছে ততদিন সব অশুভ শুভ হবে।
তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। শুভ অশুভ মানবে না? কেবলমাত্র নিজের জেদের বসে এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নেবে? এই বণিকের এতদিন আমাকেই তাদের নেতা বলে মেনে এসেছেন মা। এরা জানেন এদের প্রতি আমার কতটা দায়িত্ববোধ। তোমাকে এদের জীবন নিয়ে ভাবতে হবে না। আপনারা আসুন, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিন। সন্ধেবেলা নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করে ঘাটে দেখা হবে। যাত্রাকাল কি তাহলে? যেমনটা ছিল ঠিক তেমনি। সন্ধেবেলা জোয়ারের মুখেই আমরা রওনা হব। আপনারা গিয়ে বিশ্রাম নিন, সন্ধেবেলা ঘাটে দেখা হবে। আমি ভোলানাথের চরণ স্পর্শ করে আসছি। দাঁড়ান দাঁড়ান স্বামী, আপনার ভোলানাথের কাছে প্রার্থনা করার আগে আমার আপনার কাছে প্রার্থনা আছে, তা শুনে যান। আমার কথা শুনে যান স্বামী। স্বামী আমার কথা মা, আমার বৌমা। আপনারা সব এই দিকটাতে আসুন। দাঁড়ান দাঁড়ান স্বামী, দাঁড়ান দাঁড়ান। একবারটি আমার কথা শুনুন স্বামী, একবারটি কথা শুনুন, একবারটি কথা শুনুন। আপনার কাছে তো আপনার ভোলানাথ আছে, আপনি আপনার মনের কথা তার কাছে নিবেদন করতে পারেন। কিন্তু আমি কার কাছে যাবো স্বামী, কার কাছে যাব? বের হয়ে স্তব জেনে এসেছি আমার জীবন, আমার মরণ, আমার ঈশ্বর, আমার স্বামী। প্রতিদিন আপনারই পুজো করেছি, এখন আপনিও যদি মুখ ফেরে নেন আমি কার কাছে যাব? আমার গতি কি হবে? আমার প্রার্থনা আপনি শুনে যান। আমার দুটি কথা আপনাকে শুনতেই হবে। আমি আপনার পায়ে পড়ি, দুটি পায়ে পড়ি, আমার কথাটি শুনুন স্বামী। স্বামী যাবেন, শুনুন আমার একটিবার আমার কথা শুনুন স্বামী, একটিবার কথা শুনুন, একটিবার কথা শুনুন স্বামী। স্বামী একটিবার কথা শুনুন আমার। স্বামী স্বামী আমার কথাটি, আমার কথা